একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে এমন কিছু ওষুধ রয়েছে যার পাতায় লাল একটা রেখা চিহ্নিত থাকে। আমরা হয়তো দেখেও দেখি না এইসব। হয়তো কোনো শিশু এই প্রশ্ন করেও থাকতে পারে, কেন এই লাল দাগ? হয়তো আমরা জানার চেষ্টা করিনি। আমাদের চারপাশে এমন অনেক কিছুই আমরা দেখতে পাই যার আসল অর্থ জানি না, কিন্তু সেই বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। এই যেমন ওষুধের প্যাকেট। জীবনে কখনো না কখনো কোনো না কোনো ওষুধ আমাদের সকলকেই খেতে হয়েছে। দেখা যাবে এমন কিছু ওষুধ রয়েছে যার পাতায় লাল একটা রেখা চিহ্নিত থাকে। আমরা হয়তো দেখেও দেখি না এইসব। ওষুধের পাতার পিছনে এই লাল রেখাঙ্কনের পিছনে একটা বড় কারণ। এইসব তথ্য জানতে পারলে খুবই অবাক লাগে, অথচ এইসব তথ্য প্রায় সকলেরই জানা উচিত। ওষুধের পাতায় লাল রেখা কেন থাকে জেনে নেওয়া যাক। অনেকের মতে ওষুধের প্যাকেটে লাল রঙের অর্থ হল ওষুধটি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহারও করা যাবে না। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার জন্য নির্মাতারা প্যাকেটের উপর একটি লাল দাগটি রাখেন। লাল দাগ ছাড়াও প্যাকেটে আরও অনেক দরকারি জিনিস লেখা রয়েছে যা সমান গুরুত্বপূর্ণ। কিছু ওষুধের গায়ে রক্স লেখা থাকে, যার অর্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করা উচিত। কিছু ওষুধের প্যাকেটে নর্কস লেখা থাকে, যার অর্থ এই ওষুধগুলি শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত চিকিৎসকরাই লিখে দিতে পারেন। ঘটনা হল কিছু ওষুধের উপরেও ক্সও লেখা থাকে। এর অর্থ হল ওষুধটি শুধুমাত্র একজন চিকিৎসকই নিতে পারবেন। এক ব্যবহারকারী বলেছেন যে ওষুধগুলির পাতায় লাল ডোরাকাটা থাকে, সেগুলি নির্দেশ করে যে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি ব্যবহার করবেন না। নিজের বুদ্ধিতে এই ওষুধটি ব্যবহার করার অর্থ বিপদ নিয়ে খেলা করা। আসল ঘটনাটা কি? সকলের মতামতের বাইরে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞের মতামত। মুম্বাইয়ের বিখ্যাত কোকিলাবেন হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, যেসব ওষুধের পাতায় লাল রেখা থাকে সত্যি সেই সব ওষুধ চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বা কেনাবেচা করা যায় না। এই ধরনের ওষুধ খাওয়ার আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম যে ওষুধের পাতাতে কেন লাল দাগ থাকে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে এরকম ভিডিও বানাতে ইনফ্লুয়েন্স করে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।